মূলা নেবে গো মূলা। এই মূলা নেবে মূলা, মাত্র 2 টাকা কেজি মূলা। মূলা নেবে গো মূলা। ওই লাপ্পা রে লাপ্পা রে লাপ্পা। আরে আরে, বানরের মাথায় ওইটা মুলার ঝুড়ি না? আরে বাস, আই ভেরি লাইক মুলা। এই বানর বানর, থাম থাম। দেখ মিসকে, আমি তোর কাছে মূলা বিক্রি করব না। তোর বউ আমাকে কড়াভাবে নিষেধ করেছে, তুই নাকি অতিরিক্ত মূলা খাস। তাই আমি যদি তোর কাছে মূলা বিক্রি করি তবে আমাকে উদুম কেলানি দেবে। ইরি মাইরি, বউ সব জায়গায় দেখছি নাক ঢুকিয়ে দেয়। আমার কাছে মুলা বিক্রি করবি না তো ঠিক আছে, তুই বিক্রি না কর, আমি তোর মুলার ঝুড়ি নিয়ে দৌড়াতে তো পারবো। মার্কাটারি মার্কা বলো। এই দাঁড়া দাঁড়া, হাই হাই রে, আমার মূলার ঝুড়ি নিয়ে দৌড় দিল রে। থাম থাম মিসকে থাম। আহ, এই সাদা সাদা মুলা খেতে যে আমার কি ভালো লাগে। মুলার স্বাদের সাথে কোনো জিনিসের তুলনাই নেই। আহা, সারা জীবন যদি মুলা খেয়ে থাকতে পারতাম, আহ কি যে শান্তি। তুমি আবার মুলা খাচ্ছো? হ্যাঁ গো, তোমাকে কতবার নিষেধ করেছি মুলা খাবে নে খাবে নে। আমার কথা কি তোমার কানে যায়নি? হ্যাঁ হ্যাঁ গো, আমি মুলা খেলে তোমার কি সমস্যা বলো তো? মুলা খেলে আমি কি পাদি নাকি পটি করি? কোনো প্রবলেম তো হয় না। উল্টো এই শীতে মুলা খেলে শরীরে গরম আসে। মাইরি, তোমার এই মুলা খেয়ে শরীরের গরমে চাপ করে পুরো বনের পশুরা আমাকে মুলাখোর মিসকের বউ বলে। সবাই কি বলে বলুক, আমি মুলা খাওয়া ছাড়বো না। মিনসের বাচ্চা, তুই মুলা খাওয়া ছাড়বি না তাই নে? দাঁড়া, তোকে আজ এই মুলা দিয়ে মুলা পেটা করবো। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা। যাক, বউটা ঘরে নেই, আরাম করে মুলা খেতে পারবো। এই রে, না না, যদি মুলা খাওয়ার মাঝে বউটা ঘর চলে আসে তখন তো আবার উদুম কেলানি দিবে। কোথায় খাই, কোথায় বসে খাই। হ্যাঁ, পেয়েছি। স্বামীকে তখন যে কেলানি দিলুম, এরপর থেকে যে ব্যাটা কোথায় ঢুকে বসে আছে তার তো কোনো নাগারে পাচ্ছি নে। এ কি খাটের তল থেকে কেমন যেন শব্দ আসছে। ও, এবার বুঝেছি খাটের তল থেকে কিসের শব্দ ভেসে আসছে। ওই মুলা খাওয়া ইঁদুরটা খাটের তলায় ঢুকে মুলা খাচ্ছে। এই, তোমাকে আমি আবার ধরে ফেলেছি। তুমি আমার থেকে বাঁচার জন্য খাটের নিচে বসে মুলা খাচ্ছো। বের হও বলছি। শান্তি নাই রে, শান্তি নাই। লুকিয়ে মুলা খেয়েও শান্তি নাই। বউ যাও বলছি, যাও, আমি মুলা খাবো, যাও বলছি। তোকে সারা জীবনের জন্য যদি আজ মুলা খাওয়া বন্ধ করতে না পারি তবে আমার নাম শেফা নয়। তোমাকে আজ আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। বের হও বলছি। হিও, আরো জোরে মারো টান, হিও। আমি যাব না, যাব না ডাক্তারের কাছে, যাব না। যাবি না তুই ডাক্তারের কাছে? দাঁড়া, তুই যাবি না তোর বাপ যাবে। ছেড়ে দে রে, ছেড়ে দে ডাইনি, আমাকে কোথাও নিয়ে যেতে পারবি না। পিশাচিনী নাগিনী, চার চার। হিও, মারো টান, আরো জোরে হিও, মারো টান। ডাক্তার বাবু, আমার স্বামী সারা দিন মুলা খায়, মুলা ছাড়া কিছুই বোঝেনি। এদিকে আমি মুলা দেখতেই পারিনি, মুলাতে আমার অ্যালার্জি। আপনি এমন কোনো চিকিৎসা দিন যাতে আমার স্বামী কোনোদিনও মুলা খেতে না চায়। मैं বুঝ গয়া। আসলে মিসকে এতদিন যত মুলা খেয়েছে সব মুলার গ্যাস যদি মিসকের পেট থেকে বের করে দেওয়া যায় তাহলে মিসকে কোনোদিন আর মুলা খেতে চাইবে না। আসলে হয়েছেটা কি, মিসকের মুলা খেয়ে গ্যাস হওয়াতে ওই গ্যাসের জন্যই মিসকের মুলার প্রতি এত টান। তাহলে ডাক্তার বাবু তাড়াতাড়ি স্বামীর পেট থেকে গ্যাস বের করে দেওয়ার জন্য চিকিৎসা শুরু করুন। কচু শুরু করবে কচু। এই ডাক্তারের বাচ্চা আমার কাছে আসবি না, কাছে আসবি না বলছি। এই হুশ হুশ, যা যা। কাছে আসবো না, কিন্তু ইঞ্জেকশন দিব। উলালালা, উ উ। এই মিচকে কি যেন বেরোতে চাচ্ছে। এই গেল গেল গেল, বেরিয়ে গেল, এই গেল। আহ! এ কি, আমার স্বামী কোথায় উড়ে গেল রে? স্বামী, স্বামী। আরে আরে আমার ফিটা তো দিয়ে যা। আরে আরে কোথায় যাচ্ছে, ফি দিয়ে যা।
ইরি মাইরি কি পাদের জোরে নিজের পাদে নিজেই উড়ে গেছি। হায় হায়, মুলা খাওয়ার এই পরিণাম হলো আমার। এই 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 এই, আবার বুঝি পাদ আসতে চাচ্ছে। এই 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 ও হায় হায় রে, পাদের জোরে পুকুরের মাছও মেরে ফেললাম রে। এই, এই, এই পুকুর থেকে উঠে এসো বলছি। বাপুরে বাপু, ডাক্তার তোমাকে গ্যাস বের করার জন্য ইঞ্জেকশন দিয়েছে বলে কি এত জোরে জোরে পাততে হবে? আরে বউ, তোমার জন্যই তো এসব হয়েছে। একটু না হয় মুলাই বেশি খেতাম, তাই বলে কি একদম গ্যাস বের করার ইঞ্জেকশন দিতে হবে? জানোই তো মুলাতে আমার অ্যালার্জি, তুমি পেটে মরো, তবুও তোমাকে মুলা খেতে দিব নে। পেটের গ্যাসগুলো বের হলেই তুমি আর কোনোদিনও মুলা খেতে চাইবে না। এটাই শান্তি। চলো চলো, বাড়ি চলো। মিসকের পাদের কি গন্ধ! আমাকে যাওয়ার রাস্তা দে। এমন অসভ্যের মতো রাস্তায় পাতে পাতে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি ইচ্ছে করে পাচ্ছি নাকি? তোমার জন্যই তো আমার এই অবস্থা। হায় হায় রে, পাতে পাতে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে রে। রাস্তায় পাত তুমি চেপে ধরে রেখো, বাড়িতে গিয়ে যত ইচ্ছে পাদো, বুঝেছো? চেপে ধরে রাখবো তাই না? এই নে পাত খা। কি গন্ধ রে, কি গন্ধ! আমাকে পেদে দিলি রে বেটা, দাঁড়া রে দাঁড়া। স্টপ স্টপ, একটু পাতাপাতি বন্ধ করলে একটু শান্তিতে খেতে পারি। আমার কি আর পাতে ভালো লাগছে নাকি? পাতে পাতে আমার পিছনটাই জ্বলে যাচ্ছে। সব তো তোমার দোষ, সব তোমার দোষ। কি গন্ধ! তোমার পাদের গন্ধে খাবারেরও গন্ধ হয়ে গেছে। তোমার খাবার খাওয়া বন্ধ। যাও যাও, ঘর থেকে বেরিয়ে যাও বলছি। তুমি এখানে থাকলে আমি আর খেতে পারবো না। চলো বউ চলো, আমাকে নিয়ে ডাক্তারখানায় চলো, আর একটা ইঞ্জেকশন দিয়ে পাত বন্ধ করব। না না, তুমি পাত বন্ধ করলে আবারও মুলা খেতে দৌড়াবে। তোমার মুলা খাওয়ার শখ চিরতরে বন্ধ হবে। আপাতত এখন ঘরের বাইরে গিয়ে বসে থাকো। যাও যাও বলছি। হায় হায় রে, কি যন্ত্রণায় পড়ে গেলাম রে। বউ নিজে আমার পা দাঁড়ানোর জন্য ইঞ্জেকশন দিয়ে এখন নিজে আমার পা সহ্য করতে পারছে না রে। যন্ত্রণা রে, যন্ত্রণা। কিরে বন্ধু, এত রাতে এমন রাস্তায় ঘুরছিস কেন? আর বলিস না রে বন্ধু, তোর বৌদির সাথে আমার একটা পার্সোনাল ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। আচ্ছা শোন না, আজ রাতটা আমাকে একটু তোর বাড়িতে থাকতে দিবি? আরে তাহলে তো ভালোই হবে, দুই বন্ধু মিলে সারা রাত গল্প করে কাটাবো। চল বন্ধু চল। কিরে বন্ধু, তুই না বললি আমার সাথে সারা রাত গল্প করে কাটাবি? এখন ঘরের কোনায় ওইভাবে বসে আছিস কেন? চুপ কর বেটা চুপ, তোর মুখের থেকে পিছন বেশি চলছে। তোর সাথে গল্প করবো কি করে? গন্ধে তো টিকতে পারছি না। ঘরে ঢোকার পর শুধু পেদে চলেছিস। বাবারে বাবা! বন্ধু রে বন্ধু, আমি পিছন দিয়ে বায়ু ত্যাগ করি বলে কি তুই আমার কাছে আসবি না? এভাবে দূরে দূরে থাকবি? এভাবে আমাকে ত্যাগ করবি? তোকে শুধু ত্যাগ নয়, তোকে আজ বন্ধু লিস্ট থেকে ব্লক এন্ড বয়কট করলাম। বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। আজ একটু পেদেশি বলে তুই আমাকে বন্ধু লিস্ট থেকে বাদ দিয়ে দিলি। যাচ্ছি, চলে যাচ্ছি রে বন্ধু। বিদায় বন্ধু, বিদায়। যাক বাবারে বাবা, বাঁচা গেল। উফ, আর একটু হলে দমটাই আমার বেরিয়ে যেত। এই মিসকে আর কোনোদিন আমার বাড়িতে ডেকে নিয়ে আসবো না। শেফা, মা শেফা, বাড়িতে আছিস? ও মা শেফা। বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা? বাবা, ও বাবা। আরে মা, আমি এসেছি। ভাবছি বেশ কিছুদিন তোর বাড়িতে থাকবো আর মজাদার মজাদার খাবার খাবো। মজাদার খাবার দাবার আগে আমার ভাত খান। কি গন্ধ রে, ওরে বাবা রে, ওয়াক্তু। এই বাড়িতে থাকলে আমি গন্ধে মরে যাব রে। ওরে বাবা রে বাবা। মা শেফা, তুই থাক, আমার তোর বাড়িতে থাকার শখ মিটে গেছে। যাই বাবা, পালাই। আয়
আয় শ্বশুর আব্বা আয়। থাকবি না আমার বাড়িতে ও শ্বশুর আব্বা? এ কি, তুমি আমার বাবাকে পাত মেরে তাড়ালে কেন? আমার পাত বন্ধ করার জন্য আমাকে ডাক্তারখানায় না নিয়ে গেলে তোমার বাপ কেন তোমার মা এলেও পেতে তাড়াবো। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ মাইরি। ওই সব বাদ দাও, পাত বন্ধ হলেই তুমি আবার মুলা খাবে, সেই চান্স আর তোমাকে দিচ্ছি নে। পাততে পাততে আমার পিছন চলছে আর বউ তবুও বুঝতেছে না রে। হায় হায় বউ, সত্যি বলছি আমি আর মুলা খাবো না। তুমি আমার পাত বন্ধের জন্য ডাক্তারখানায় নিয়ে চলো বউ। এই এক কথা বলে জ্ঞান জ্ঞান করলে তো, চুপচাপ শুয়ে পড়ো। আমার কথা শুনবে না তো? দাঁড়াও। এই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, গন্ধে মরে গেলাম গো, মরে গেলাম। পেটের মধ্যে কি পাতের গন্ধ। নিয়ে যাব, আমি তোমাকে ডাক্তারখানা নিয়ে যাব। ছাড়ো, ছাড়ো আমাকে। কেউ যদি কোনো কথায় রাজি না হয় তাহলে তাকে লেপ চাপা দিয়ে পেতে দাও, বুঝলে বন্ধুরা? বলো বলো আমার রাজ্যের প্রজারা, তোমরা কি চাও? কিসের জন্য এই রাজ্যের জাহাপনার কাছে এসেছো? বলো বলো তোমরা। বাঁচান জাহাপনা, বাঁচান বাঁচান। ইরি মায়েরি, কোমরটা আমার ভেঙে গেল গো। আরে আরে এ কি, আমার সিংহাসন কোথায় গেল? আমি তো আমার ভাঙা করে আছি। আমার সিংহাসন, আমার সিংহাসন রে, আমার সিংহাসন। এ কি, এ কি, এ কি, তোমার কি হলো গো? ঘুম থেকে উঠে এমন কান্নাকাটি করছো কেন? কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, খুশিতে হাততালি দিব? স্বপ্নে আমি জাহাপনা হয়ে গিয়েছিলাম, ঘুম ভেঙে দেখি আমি ভিখারি। বলো বউ বলো, কবে আমি বড়লোক হব? জাহাপনা হতে না পারি, টাকা পয়সাওয়ালা বড়লোক পশু তো আমি হবই হব মায়েরি। চল নেই কুত্তার নাম তার মিচকে ভিখারি, কাজকর্ম করার নাম নেই, আর উনি নাকি বড়লোক হবে। বিছানায় শুয়ে শুয়ে কি বড়লোক হওয়া যায়? দেখো বউ, বড়লোকরা কখনো কাজকর্ম করে না, অন্যকে কাজ দেয়। একদিন বড়লোক হতে হতে এমন বড়লোক হব যে পুরো 5 ফুট 2 ইঞ্চি হয়ে যাব মায়েরি। হয়েছে হয়েছে, সেই আশা আর গুড়ে বালি। এসব অযথা কথা বাদ দিয়ে যাও, টাকা আর বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাও, নয়তো না খেয়ে থাকতে হবে। দেখ তেরি, বউয়ের কাছে আমার আশা ভরসার কোনো দামই নেই। একবার শুধু বড়লোক হই, সাথে সাথে এই বউ চেঞ্জ করব। আপাতত বাজার করে নিয়ে আসি। উফ, আজ যদি বড়লোক হতাম তবে বাজার করার জন্য একটা এনিমেল রাখতাম, নিজে আর কষ্ট করে বাজারে যাওয়া লাগতো না। দয়াল সব দিলা, বড়লোক হওয়ার পথ বলে দিলা না। হক মাওলা, আয় আয়, যার যার যত সমস্যা আছে সব নিয়ে আমার কাছে ছুটে আয়। সমস্যা বলবি আর সমাধান পাবি। হক মাওলা, সমস্যা বলে ছুটে পালা। ইরি মাইরি, এই তান্ত্রিক বাবা সব সমস্যার সমাধান দিতে পারবে? তার মানে আমি কিভাবে বড়লোক হতে পারবো সেটাও নিশ্চয়ই বলতে পারবে। তান্ত্রিক বাবা, আই এম কামিং। কি হলো বৎস, এমন কারেন্টের গতিতে ছুটে এলি কেন? জীবনে বুঝি তোর খুব বিগ সমস্যা, চারদিক বুঝি অন্ধকার দেখছিস? বাবা, তান্ত্রিক বাবা, আমি শুধু এই স্মল জীবনে বড়লোক হতে চাই। কিভাবে কাজ না করে বড়লোক হব বলুন বাবা, বলুন। ও এটা তো খুব সামান্য সমস্যা। এই সমস্যার সমাধান আমি এক তুড়িতে সমাধান করে দিব। শোন বৎস, তুই এখান থেকে নাক ক্ষত দিয়ে বাড়ি পর্যন্ত যা। বাড়িতে গেলেই দেখবি তোর 3 তলা বাড়ি, গোলা ভরা ধান, বাক্স ভরা টাকা, আলমারি ভর্তি সোনা দানা হয়ে গেছে। যা। ইরি মাইরি, আজ আমার স্বপ্ন পূরণ হবে রে, স্বপ্ন পূরণ হবে। তোর স্বপ্ন পূরণ হবে, কিন্তু আমার দক্ষিণা তো বাকি রয়ে গেল। দে আমাকে দক্ষিণা দে। আরে আরে, তাই তো, এই নিন টাকা। এবার আমি নাক খত দিতে দিতে বাড়িতে চলে যাই। কি যে খুশি লাগছে। এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও। আরে আরে, এ কে কি? কোথায় আমার 3 তলা বাড়ি? আগে যেমন আমার বাড়ি ছিল তেমনই আছে। হায় হায়, তান্ত্রিক বাবা তবে কি আমাকে মিথ্যে কথা বলেছে? হায় হায় রে, আমার সারে সর্বনাশ হয়েছে রে। এ কি, বাজার না করে বাড়িতে এলেছে?
বাড়িতে এসে আবার সারের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, বউ গো বউ, এবারও আমি বড়লোক হতে পারলাম না গো বউ। কত কষ্ট করে তান্ত্রিক বাবাকে বাজার করার টাকাগুলো দক্ষিণা হিসেবে দিয়ে নাক খত দিতে দিতে নাকের মাথা লাল করে বাড়িতে ফিরলাম, তবু আমার 3 তলা বাড়ি হলো না গো বউ। আরাম জাদা, কোন ভণ্ড বাবার খপ্পরে পড়ে বাজার করার টাকাগুলো নষ্ট করে এলি? আজ তরে আমি খাইছি রে বেটা। দাদা, তোকে আজ মুড়ো ঝাঁটা পেটা করবো। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো। উফ, আজ যদি বড়লোক হতাম তবে এভাবে শুধু শুধু কি আর বসে থাকতাম? কত ইজি কাজে বিজি থাকতাম। সকালে একবার টাকা গুনতাম, বিকেলে একবার টাকা গুনতাম। উফ, কত কাজ থাকতো আমার। এই যে ভিখারি নবাব জাদা, শোনো, তোমার বন্ধু ফিসকে বলেছি আজ তার রিক্সাটা ধার নিয়ে একটু চালিয়ে টাকা রোজগার করবে। ফিসকে রিক্সা দিতে রাজি হয়েছে। যাও, ওর কাছ থেকে রিক্সা নিতে যাও। ইরি মাইরি, বউ তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, ফিউচার বড়লোক এই মিসকে কিনা অন্যের রিক্সা ধার নিয়ে চালাবে? নো নেভার। এই মিসকে বড়লোক হলে রিক্সার বদলে ট্রাক কিনবে আর ফ্রিতে সবাইকে চালাতে দিবে। উফ, আবার এক ঘ্যান ঘ্যানানি শুরু হলো তোমার। যা করতে বলেছি তাই করবে। তখন তো মুড়ো ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছি, এবার চেলা কাঠ তোমার মুখ বরাবর ছুঁড়ে মারবো। না না, এমন দুষ্টু মিষ্টি কাজ করতে নেই। যাচ্ছি যাচ্ছি। বউটা শুধু শুধু রাগ করে। মিসকে এসেছিস? এই নে নে রিক্সা নে। এখনো আমার টাকা পয়সা হয়নি বলে বউয়ের কথায় তোর রিক্সা ধার নিতে এসেছি, নয়তো বড়লোক হলে ট্রাক কিনে ওই ট্রাক দিয়ে তোর রিক্সাকে চাপা দিয়ে দিতাম। এই শোন মিসকে, তোর হয়েছে গাছে কাঁঠাল গোপে তেল। আগে বড়লোক হয়ে দেখা, তারপর বড় বড় কথা বলিস। নে রিক্সা নে। রিক্সা চালাবি ভালো কথা, আমার রিক্সার জন্য কোনো ক্ষতি না হয়। রিক্সার ক্ষতি হলে বড়লোক হওয়ার আগেই তোকে মেরে মাটি চাপা দিব কিন্তু। কথাটা মনে রাখিস। উফ, এসব আর সহ্য হচ্ছে না। দয়াল, তুমি আমাকে সব দিলা, বড়লোক হওয়ার উপায় বলে দিলা না। টেক্কা, ও টেক্কা ডার্লিং, তোমায় চেনা দায়। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। তুমি আমার জান রে জান, তুমি পরাণের পাখি। দিও না কো ফাঁকি, হায় হায় দিও না কো ফাঁকি। এক্সকিউজ মি, এই যে হ্যালো রিক্সাওয়ালা, একটু সুন্দরপুর বনে যাবেন? এই কে রে কে? আমার টাকার কানে ঠ্যাং ঢুকিয়ে দিল। উফ, যদি একবার বড়লোক হয়ে যাই তখন যেই আমাকে ডিস্টার্ব করবে তাকে থাপ্পড় মারার জন্য এনিমেল রাখবো। ও হ্যালো, এসব কি বলছেন? সুন্দরপুরে যাবেন কিনা বলুন। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কষ্ট করে রিক্সা চালিয়ে নিয়ে যেতে পারবো না। যদি আপনার খুব প্রয়োজন হয়, আমি রিক্সায় বসে আছি, আপনি রিক্সা চালিয়ে নিয়ে যান। হাউ রাবিশ, এমন স্টুপিড রিক্সাওয়ালা আমি আগে কখনো দেখিনি। যাবই না তো রিক্সায়। আমি ঠিক জানতাম তুমি রিক্সা না চালিয়ে এভাবে রিক্সা নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে। ওই মেয়ে কাস্টমারকে রিক্সায় তুললে না কেন? আমি কিন্তু আসার সময় সব শুনেছি। ইরি মাইরি রে মাইরি, কোথাও শান্তি নেই। সব জায়গায় বউটা চলে আসে। আরে মূর্খ ইলিটারেচার বউ, আমি যদি এখন রিক্সা চালাই আর সবাই যদি সেটা দেখে, বড়লোক হওয়ার পর তো কেউ আর আমাকে সম্মানই করবে না। তাই নো রিক্সা চালানো, নো মান সম্মান হারানো। তোর মান সম্মান এবার আমি পিটিয়ে উজ্জ্বল করে দিব রে বেটা। দাদা, ইরি মাইরি, এখানে তো দেখছি আজ একটা বিশাল ফাটাফাটি হবে। পালা মিসকে পালা, দৌড়াতে না পারলে রিক্সা নিয়ে পালা। দাঁড়া বেটা দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। দূর, এভাবে আর কতদিন চলবে? দিন তো শুধু গড়গড় করে যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু আমার আর বড়লোক হওয়া হচ্ছে না রে, হচ্ছে না।
মাইরি, বাঘিনী মামির গলায় কত বড় সোনার হার। যদি ওই হার চুরি করতে পারি তবে বিক্রি করে অনেক টাকা পাবো, আর ওই টাকা দিয়ে বড়লোক হয়ে যেতাম গো। এই না না, এখন চুরি করলে বড়লোক হওয়ার পর সবাই চোর বলে ডাকবে, তার চেয়ে বরং বাঘিনী মামিকে ডাকি। ও মামি, বাঘিনী মামি, এদিকে এসো তো, এদিকে এসো। তোমার গলার সোনার হারটা খুলে দিয়ে যাও তো, তোমার ওই হার বিক্রি করে আমি টাকা পয়সার মালিক হব। হারামজাদা, আমার দাদা শ্বশুর, তার দাদা শ্বশুর, তার দাদা শ্বশুর আমলের হার, তুই কিনা এই হার বিক্রি করতে চাইছিস? তাও আবার আমাকে তোর হাতে হার তুলে দেওয়ার জন্য ডাকছিস? দাঁড়া রে বেটা, দাঁড়া দাঁড়া বলছি। ওরে বাবা রে, ওরে মারে, ও বউ গো, বাঁচাও গো বউ, বাঁচাও, ও বউ গো। এই তো মিজকে দেখছি বাড়িতেই আছিস। শোন মিজকে, আমার তরমুজ খেতে অনেক আগাছা হয়েছে, তুই একটু আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে আসিস তো। তার বিনিময়ে আমি তোকে বেশ কিছু টাকা দেব। দাঁড়া রে কিংকং, দাঁড়া, একটু হেসে নেই। ওরে বাবা রে বাবা, আস্তে আস্তে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রে। কিংকং রে কিংকং, আমি হলাম এই বনের ফিউচার বড়লোক, আর আমি কিনা তোর তরমুজ খেতে গিয়ে কাজ করব। নাইস জোকস। ঠিক আছে, তুই যখন কাজ করতে চাইছিস না, তবে আমি অন্য কারো খোঁজে যাচ্ছি। না না কিংকং দাদা, আপনি কোথাও যাবেন নে, এর বড় লোক হওয়ার শখ আমি ঘুচিয়ে দিব। তুমি বাইরে চলে যাও তো, এ কাজ করবে নে, এর ঘাড় কাজ করবে। ঠিক আছে শেফা, সময় মতো মিজকে তরমুজ খেতে পাঠিয়ে দিও, কেমন? যাও তাড়াতাড়ি কিংকং এর তরমুজ খেতে গিয়ে কাজ করো, যাও বলছি। ইরি মাইরি, বউ তুমি কি আমার মান সম্মান সব নষ্ট করবে? আমি যাব না, কাজ করতে যাব না। যাবে নাকি তোমার পেছনে আবার বাস নিয়ে দৌড় দিব? হ্যাঁ, ইরি মাইরি, এ না না বউ, মারাত্মক কথা বলে ফেলেছো। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওরে দয়াল, এই কাজ করার জন্য কি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে? এই কাজ করলে আমি বড়লোক হব কিভাবে? এ কি এখানে মাটির নিচে কোনো কিছু শব্দ হলো মনে হচ্ছে। দেখি তো খুঁড়ে এই জায়গাটা। ইরি মাইরি, এ কি তরমুজ খেতে 3 হাড়ি? ওই বললে এই 3 হাড়ির মধ্যে নিশ্চয়ই সোনাদানা টাকা পয়সা আছে। ওরে আমি বড় লোক হয়ে গেলাম বুঝি। ওই বললে যাই, এই 3 হাড়ি নিয়ে বাড়িতে যাই। বউ, ও বউ, কোথায় তুমি? বউ রে, এদিকে এসো। ওরে বউ, দেখে যাও, আমি সোনা দানার 3-3টা হাড়ি পেয়েছি গো। এবার বড়লোক হওয়া থেকে আমাকে কে আটকায়? এই হয়েছে কি? হ্যাঁ, সারের মতো এভাবে চিৎকার করছো কেন? কিসের হাড়ি পেয়েছো তুমি শুনি? এই দেখো না, 3টা হাড়ি। দাঁড়াও, ঢাকনাগুলো খুলি, দেখি কত সোনা দানা আছে। ওরে বাবা রে, কোথায় সোনা দানা? এ তো দেখছি সাপ, 3 হাড়ি ভরা সাপ। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, বড়লোক হওয়ার চক্করে বাড়িতে সাপ দিয়ে ভরিয়ে ফেললে। কোল থেকে নাম বেটে নাম, আমি আগে দৌড়ে পালাই। ওরে বউ, কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও বউ, আমি আর কোনোদিন বড়লোক হতে চাইবো না রে বউ।